আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এই তো দেখতে দেখতে শীতের দিন চলে আসছে। এই শীতের দিনের জন্য খামারের মধ্যে কেমন প্রস্তুতি আপনারা নিচ্ছেন? এই শীতের সময় কিন্তু প্রচুর প্রচুর একটা সমস্যা হয় খামারিদের, যেগুলো রোগ হওয়ার কথা না সেগুলো এই শীতের সময় হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওইটার জন্য শীতের সময় একটু ভালোভাবে দেখভাল করা লাগে, যাতে করে মুরগির কোনো প্রবলেম না হয়। ওই দিকটা আমাদেরকে সচেতন থাকা লাগে। তো ওইটার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস সাজেশন করব। আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন খামারের দেখভাল করবেন ভালো করে। খামারকে বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। খামারের কোনা কানা মানে যেমনই বলেন না কেন, কিংবা এই যে খাদ্যের পাত্র দেখতে পাচ্ছেন, এগুলো যাই আছে না আছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে গিয়া শীতের দিনও এমনিতেই তো প্রচুর রোগ জীবাণু ব্যাকটেরিয়া লেগেই থাকে। তার উপর যদি আপনার খামারটা তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, খাদ্যর পাত্র পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে দেখা যাবে কি আপনার খামারে খুব দ্রুত রোগ ছড়ানোর একটা রাস্তা হয়ে যাবে। ওইটার জন্য আপনাকে সচেতন থাকতে হবে, যাতে করে আপনার খামারের আশেপাশে, খামারের বাহিরে, খামারের ভিতরে কিংবা খাদ্যর পাত্র পানির পাত্র এগুলো যাতে পরিষ্কার থাকে। তাহলে দেখবেন আপনার খামারের রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর কিছু জিনিস হচ্ছে গিয়া আপনার খামারের স্প্রে, জীবাণু নিষ্কাশনের যে স্প্রেটা, ওইটা অনেকে কি করেন, একটা জীবাণু নিষ্কাশন ওষুধ কিনে আনলেন, এটা দিয়েই দিনে 2-3 বার মারেন। তো এখন দেখেন, আমি আপনাদেরকে বলি, সব কোম্পানির ওষুধই ভালো। কেউ বলবে না যে আমার কোম্পানির ওষুধ খারাপ, তোমার কোম্পানির ওষুধ ভালো, এরকমটা কেউ বলবে না। সো আপনারা চেষ্টা করবেন কি, একটা জীবাণু নিষ্কাশনের ওষুধ দিনে 2-3 বার না মেরে 2 কোম্পানি কিংবা 3 কোম্পানির জীবাণু নিষ্কাশন ওষুধ আনবেন। ধরেন আপনি প্রথমে এ গ্রুপ থেকে আনলেন, এ গ্রুপের যেটা কিনছেন ওইটা আপনি সকালবেলা দিলেন। একটা বি গ্রুপ থেকে কিনলেন, তো বি গ্রুপ থেকে যেটা কিনলেন ওইটা দুপুরবেলা দিলেন। একটা সি গ্রুপ থেকে কিনলেন, তো সি গ্রুপ থেকে যেটা কিনবেন ওইটা আপনি সন্ধ্যা দিকে দেওয়ার চেষ্টা করবেন, মাগরিবের আগে পরে। এমন করে দেখা যাবে কি, যদি আপনি শুধু এ গ্রুপ থেকে কিনেন তো ওইটার কাজ করতেও পারে, নাও করতে পারে। আর আশা করি তারা যেহেতু বানায়, তো ভালো করে দেখভাল করেই বানায়। তারপরও ওইটাতে কিছু কমবে না, এটাই। এখন আপনি যদি এ বি সি 3টে গ্রুপ থেকে যদি আপনি কিনেন, 3টে গ্রুপের 3 রকম 3 কোয়ালিটির ওষুধটা হবে। তো যখন 3 বার 3 জাতের ওষুধটা আপনি মারবেন খামারের ভিতরে বাহিরে আশেপাশে, তখন জীবাণু যেটুকু থাকার কথা সেটুকু কিন্তু মরে যাবে। তাতে করে দেখা যাবে কি আপনার খামারটা অনেক অনেক সেভ আছে। তো আপনারা যদি এই পদ্ধতিতে শীতের দিন আসার সময় এরকমভাবে স্প্রে মারেন, খামারে দেখভাল করেন, আশা করি আপনাদের খামারে কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর যারা খামারি, যেমন আমি একজন খামারি, আমি জানি যদি খামারের একটা বিরাট ক্ষতি হয়ে যায়, তাহলে ছোটোখাটো যারা আছেন কিংবা বড়সড়ে যারা করেন, তাদের প্রায় অধিকাংশ ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায়। কারণ দেখেন, একটা খামারের তলে প্রচুর টাকা ইনভেস্ট করা থাকে। এখন ওই খামারটা যদি ধ্বংস হয়ে যায়, মোরগগুলো যদি মরে যায়, তাহলে একজন খামারের লাইফটাও তছনছ হয়ে যায়। তো ওই দিক চিন্তা করে আপনার লাখ টাকার জিনিস অল্প টাকার জন্য ক্ষতিতে ফেলবেন না। দেখা গেল কি জীবাণু নিষ্কাশন ওষুধ 100-200-300 হবে, কিংবা আপনি যদি 3 গ্রুপ থেকে আনেন, না বড় জোর 500 টাকা খরচ হবে। তো ওই 500 টাকা খরচের কথা চিন্তা করে আপনি এত বড় ঝুঁকিটা নেবেন না। 400-500 টাকা খরচ করে 2-3 গ্রুপের জীবাণু নিষ্কাশন ওষুধ এনে আপনি ব্যবহার করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার খামারটাও সেফ থাকবে, আর আপনার লসের থেকেও আপনি দূরে থাকবেন, আপনার ঝুঁকিটাও কম থাকবে। তো এই তো ছিল আজকের ভিডিও। যদি আমাদের এই পরামর্শগুলো যদি আপনাদের কাজে লাগে থাকে, তাহলে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।